জঙ্গলমহল জুড়ে ফের বাড়ছে সাপের আতঙ্ক। চন্দ্রকোনা ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় হঠাৎই চন্দ্রবোরা সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। সাপের কামড়ে মৃত্যুর ঘটনাও নজরে এসেছে। ফলে গ্রামাঞ্চলে শুরু হয়েছে আতঙ্কের স্রোত। জঙ্গলের ধারে বসবাসকারীতে মানুষ থেকে শুরু করে মাঠে কাজ করা কৃষকরা সবাই আতঙ্কে দিন কাটাচ্ছেন। রাত বাড়লেই বাড়ির আঙিনা, ক্ষেত খামার কিংবা মাটির ঘরের কোণে দেখা মিলছে বিষধর সাপের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পাশাপাশি এগিয়ে এসেছেন এলাকার এক বিশেষ মানুষ, চন্দ্রকোনার মলয় ঘোষ। এখন বিভিন্ন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বা পাবলিক এলাকায় বেরিয়ে যাচ্ছে ভয়ঙ্কর চন্দ্রবোরা সাপ। জোড়া জোড়া, কোথায় সিঙ্গেল। আসল কথা, ভয় পাওয়ার কোনো কারণে এখন এদের মিটিং সময়, মিলনের সময়। এখন কিন্তু এরা জোড়া জোড়াই থাকবে ধান জমিতে বা মানুষের বাড়িতে বা জ্বালানির মধ্যে বা স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে। আমরা যেখানেই এই সাপগুলি উদ্ধার করতে যাচ্ছি, আমরা সেখানেই সাপ সম্বন্ধে সচেতনতা শিবির করছি। যেহেতু স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, আমরা ওখানে সমস্ত জায়গায় সচেতনতা শিবির করে মানুষকে সচেতনতা করছি। দেখতে থাকুন সেই ভিডিও। ধন্যবাদ। চন্দ্রকোনার বাসিন্দা মলয় ঘোষ পেশায় একজন অভিজ্ঞ সাপ উদ্ধারকারী। ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিমের সক্রিয় সদস্য তিনি। সাপ দেখার খবর পেলেই মুহূর্তে ছুটে যান যে কোনো এলাকা, জঙ্গল, গ্রাম, বাড়ি বা দোকান যেখানে সাপ ঢুকে পড়েছে। ইতিমধ্যে হাজার হাজার সাপ উদ্ধার করে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছেন। স্থানীয়রা তাকে সর্পবন্ধু বলেই চেনেন। নিছক উদ্ধার করাই তার কাজ নয়, উদ্ধার করা সাপ নিরাপদে বন দপ্তরের মাধ্যমে আবারও জঙ্গলে ছেড়ে দেওয়াই তাঁর লক্ষ্য। প্রতিদিন ঝুঁকি নিয়ে কাজ করলেও একটাই উদ্দেশ্য, মানুষ এবং সাপ দুজনকেই বাঁচানো। সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় সচেতনতাই যে একমাত্র অস্ত্র, সেই বার্তা নিয়ে মলয় ঘোষ পৌঁছে যাচ্ছেন জঙ্গলমহলে, স্কুলে স্কুলে, গ্রাম থেকে গ্রামে, চারিদিকে। কি করলে সাপ কামড়ানো রোধ করা যায়, সাপ দেখলে পরে কি করবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সাপ কামড়ালে কি কি করণীয়, এসব নিয়েই চলছে সচেতনতার কর্মসূচি। তিনি পরিষ্কারভাবে জানাচ্ছেন, সাপ মানুষ উভয়কেই বাঁচাতে হবে। সাপ বাস্তুতন্ত্র রক্ষা করবে, তাকে মেরে ফেললে হবে না, সাপ দেখলে মারবেন না। আর অন্যদিকে সাপ কামড়ালে দয়া করে ওঝা বা গুনিনের কাছে না গিয়ে দ্রুত যেন সরকারি হাসপাতালে যাওয়া হয়। সেখানকে গিয়ে সাপের অ্যান্টিভেনাম নেওয়াই একমাত্র সঠিক চিকিৎসা। সময় নষ্ট করলে প্রাণহানি বাড়তে পারে। মালয় ঘোষের এই উদ্যোগে বহু মানুষ এখন সচেতন। গ্রামাঞ্চলে কমছে কুসংস্কার, বাড়ছে নিরাপত্তা বোধ। পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল থেকে মিজানুর রহমানের রিপোর্ট, লোকাল 18 বাংলা।